যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও গাজায় নতুন করে বেঁচে থাকার লড়াই শুরু করেছে সব হারানো মানুষেরা। এবার ভাঙা বাড়ির ছাদেই তারা শুরু করেছেন মৌমাছির বাক্সের মাধ্যমে মধুর চাষ। আর এমন অভিনব কাজের উদ্যোক্তা গাজার ইব্রাহিম আল ধাবা। যুদ্ধে তার বাড়িঘর, সহায় সম্বল সবকিছুই কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার স্বপ্নকে। তাই তো পূর্ব গাজায় চাষের জমি হারিয়ে এখন তেল আল হাওয়া এলাকায় একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ছাদকেই বেছে নিয়েছেন উপার্জনের একমাত্র অবলম্বন হিসেবে। সেখানেই বসিয়েছেন প্রায় ৩৫টি বাক্স ভর্তি মৌচাক। গাজায় যুদ্ধের আগে প্রায় ৪৫,০০০ মৌচাক ছিল তার, কিন্তু বোমাবর্ষণে এর ৯৫%ই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জীবন বাঁচাতে ও অর্থনীতি সচল করতে ইব্রাহিম এখন গাজার মৌচাষী সমবায় সমিতির সভাপতি হিসেবে কাজ করছেন। সম্প্রতি যুদ্ধ থামানোর ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, যার লক্ষ্য গাজার পুনর্গঠন। তবে সেই সহায়তার আশায় বসে না থেকে তিনি নিজেদের ভাগ্য বদলাতে এখনই মাঠে নেমেছেন অন্যান্য চাষিদের সঙ্গে নিয়ে। শত বাধা আর সামরিক নিয়ন্ত্রণের মধ্যেও এই মৌমাছিগুলো যেন গাজার মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প বলছে। ধ্বংসের মাঝেও এক নতুন আশার আলো জ্বালিয়েছে।